মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর। তো সেখানে মারছে কারে, শহীদ করছে কারে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলিয়েন, আমি আপনাদের বন্ধু, এটা ক্লাসরুমের মতো, এডুকেশন সেন্টার। কাকে মারছে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা মারছে? হ্যাঁ, কথা বলেন, এটা সহজ জবাব। ইয়াজিদ। ইয়াজিদ কি মুসলমান না? মুসলমান কইবেন রাহিমাহুল্লাহ, কন না, অসুবিধা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়েন না, যেহেতু নবীরে দেখে না। ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা কইলাম আর কি, অসুবিধা নাই। তিনি কারফুর না, মুয়াবিয়া হাল্লা সরাই কইয়েন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি কৃপণতা করব কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো এটা বলিয়েন, উনি আবার কাতেবে ওহি, আবার হুজুরের শালা। হুজুর বিশ্বনবীর কি শালা, আবু সুফিয়ানের উত্তর, বাপ বেটা দুজন সাহাবী, আলহামদুলিল্লাহ। তো এই ওনার ছেলে শুধু ক্ষমতার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নাতি আম্মাজি খাদিজাতুল কুবরার নাতি, ওনার স্নেহের দন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, মুদ্রা কথা তিনি আহলে বাইতের সদস্য। সুবহানাল্লাহ। এখন ধরেন কারবালার যুদ্ধ এখন ধরেন চলতেছে, একদিকে মুয়াবিয়া ইয়াজিদ বাহিনী, আরেকদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোন পার্টি করবেন বলেন? হ্যাঁ, এজিদের কোন পার্টি আছেন নি কেউ? হ্যাঁ, কারা কারা আছেন একটু হাত তুলেন। তাইলে এই সংসদে হ্যাঁ জয়যুক্ত হইল, মানে সব আমরা কার পার্টি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্টি। আলোচনা অত্যন্ত কঠিন হুজুর, মাথা ঠান্ডা তো না, আমরা তো বক 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 করেন, হরে আফসোস করবেন। এই আলোচনা 16 বছর করতে পারি না, আর যখন সুযোগ হয়েছে শহীদ আবু সাঈদের বরকতে আল্লাহ কইবার আল্লাহ সুযোগ দিয়ে দিছে, আপনাদের কাবজাব করেন, আমরা তো বুঝতেন না, গভীর মনোযোগ ইনশাআল্লাহ, আমিন। তো এখন যারা মারল তারাও তো মুসলমান, মুসলমান কিনা? আর যারা মার খাইলো তারা কি? এখন ইয়াজিদ বাহিনীতে 7,000 ছিল হাফেজ, কয় হাজার? 7,000। 4,000 ছিল ম্যাজিস্ট্রেট মুফতি, কয় হাজার? বেগুলো তো মুসলমান। আবার জোহরের নামাজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে পড়ছে। যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি কমান্ডার সাঈদ এর কইল দে ভাই সাহেব, জোহরের অন্ত আজ যত 10 দিন আমার না খাবাই রাখলেন, কইল যত আর গেল মরে তো যাইয়ে, আর ইমামতি করবেন কে? না আপনার নবীর বংশের লোক, আপনি ইমাম হইবেন। জোহরের নামাজের ইমাম ওনারে মানলো, ওনার পিছে নামাজ পড়ি আসরের আগে আগে জবাই করে গেলেছে, ফিজ করে গেলেছে। নাউজুবিল্লাহ নাই কেমন? কলব মরে গেলে তো নাউজুবিল্লাহ আসবে না। তো তাহলে এই নবী প্রিয় উম্মতেরা নির্মম ভাবে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করে দিছি। তা আমরা দাবি করতেছি সবাই হুসাইনের পার্টি, আসলে আঙ্গুইয়ানের ভিতরে 2-4 জন ছাড়া আর আকসার ইবনে ইয়াজিদের পার্টি, ঠিক না? দেখবেন যে মসজিদে আগ কাতারে নামাজ পড়তেছে দাঁড়াই, এই দাঁড়িয়ে, কিন্তু এমনি আর কার্যক্রম ব্যাকেন এজিদা, ঠিক না? এরকম সিটিং মুসলমান আমাদের বর্তমান মাহফিলে নাই রে। আল্লাহ রসুলের ওয়াজ, আসক্ত নামাজ হরি হরি ওয়াজ হলে আল্লাহ রসুলের ফিসিদি খাড়ায় নামাজ পড়ে, আল্লাহ রসুলের দাওয়াত খাওয়ায়, সব কিছু করে। সেই নবীর ক্লাসে, নবীর মসজিদে নববীতে 313 সিটিং আছে মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে, আসেনি? নবীর ক্লাসের ছাত্র 313 কি? মুনাফেক কি? তাহলে আফসারির 1,000 মানুষ মাহফিলে, এটার ভিতরে 20 গা মোবাইল চুরি কর, 3 আন অটো চুরি কর, তারপরে 4 আন হুন্ডা চুরি কর, এটা কোনো অসম্ভব কিছু। যারা নবীর মুখের বয়ান শুনছে, নবীর লোকে হাত পাকাইছে, নবীর ক্লাসের ছাত্র এরকম 313 নবীর লোকে সিটারি করছে, ওহুদের জমিনে
শুধু তাদের কারণে নবী যে মাইকটা খাইছে, ও বিশ্ব নবীর মাথাটা ছেঁচিয়ে গেছে। এরপরে পড়া পর্যন্ত ঢুকে গেছে হুজুরের দান্দার এতে, মানে পুরা নিউজ প্রচারে গেছে, বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট। কুতিলা মোহাম্মদ নিউজ পড়ে শুনেছে কে? আল্লামা ইবলিস গাদিবাল্লাহু তাআলা। তিনি বলতেছে, আবু বকর যুদ্ধ করো, হ্যাঁ ঠান্ডা করে দিছি, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ শেষ। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লগে একে একে 72 জন 6 জন ছাড়া বেগুন শেষ। এই বেহুশ অবস্থা বিশ্বনবী যে এ কান্দলই আবু তালহা চিৎকার দি কর, ও নবীর সাহাবীরা রে, রহমতুল্লিল আলামিন মরে নরে আর কাঁধের উপরে আছে, তোরা সংগঠিত লড়াই কর। লিল্লাহি তাকবীর। এই মাইরটা বিশ্ব নবীর মনের মতো বুঝ মতো মার দিছে কে? মুনাফিক। কে? সেই মুনাফিক আসেনি আঙ্গুইয়া দেখবি যে ওরা ঘোড়াদারি গেরামে মানে এ সামনে দিয়ে কত সুন্দর গাড়াইতে গাড়ি আস্তা নাড়া হাতে এত বাচ্চার দোয়ানো বইবো, নারায়ণপুর দোয়ানো বইবো, আস্তা সিটারি সব হাতে কানে কানে কেমনে কেমনে লাগাইবো, ওলামায়ে কেরামের ইমামের বিরোধিতাতে যাই 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 যাই। হুজুর কারবালা দিয়ে আমরা কিতে শিখিও? এই যে কারবালা শুরু হয়েছে, যেদিন কাবিল্লা হাবিলের মারছে আদম সফিউল্লাহর চোখের সামনে আলাইহিস সালাম, সেদিন থেকে কারবালা শুরু। আর এই কারবালা থামবে? আর কারবালা থামবে না। এই মেসেজ আন তোরা 52 থেকে 53 মিনিটের সময় মেসেজ আন আমি দিব, শুধু ওয়াজ করবো মূলত 1 মিনিট। এই কথাটা মেমোরিতে কলমে ঢুকে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। রেডি? আর এতে দেখবি কত কিছু কইবিটি তো করে বুঝাই নাকি আসলে মূল তো করে মাল দিও 100 গ্রাম। 100 গ্রাম? কারা কারা শুনতি ন হাত উঁচু করে বাইরে দেখা, মার মারে দে, মানে এত শুনবো ব্রেনে কাজ করে নাই, এলা হাত উঠে গেছে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হুমা রায়হাতানাই, হুমা রায়হাতানাই, হুমা রায়হাতানাই, হুমা রায়হাতাই ফিদ দুনিয়া, ইয়ানি হাসান ওয়াল হুসাইন। আমার হাসান হুসাইন এই দুনিয়াতে জান্নাতের সুগন্ধি। এই দুনিয়াতে যদি কেউ জান্নাতের সুগন্ধি শুনতে চায়, দেখতে চায়, আমার হাসান হুসাইনকে দেখো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, মতলবের আমার কলিজারা শোনো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনের ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আমার হাসান হুসাইনের যে কষ্ট দিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কষ্ট দিল। তাইলে কারবালার হত্যাকাণ্ডটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়, এই হাদিসের মেজদাকে, ঠিক কিনা? আহমদ শরীফের হাদিস 7876 নম্বর হাদিস। এখন তো বংবাং ওয়াজ করার কোনো সুযোগ নাই, গুগলে সেভ হইতেছে, গুগল সার্চ দিলে আপনি পাইবেন, কথা রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? আগে তো আমরা 3.5 পা দিয়ে দিত বাবা, বেড়ে বাবা দিয়ে দিত, বাবার কাছে বহুত আছে। বললাম কি আছে? যা আছিল তাতে দেয়াই রেখেছি, 1/47। সত্যি বাবা, সত্যি তোকে থানা না উত্তর থানা, কথা কয় না। এখন কথা কোরআন সুন্নাহ মোতাবেক বলতে হবে। আরো কত বাইরে গেছে কোরআন হাদিসে না, কয়ে কি কোরআন? কোরআন 90,000, 30,000 জাহের হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে রাব্বানি। এটা জাল নোট কি নোট? এই যে কইলাম তো আমরা কোরআন দিলাম, আর ফোনে কোরআন, কোরআন হলো 90,000, তো আমার 30 পার আনলাম, আপনার 90,000 আনেন না, কোন এটা বাতেনি, জাহেরি দিয়া, এটা বাতেনি। সিটারির একটা শেষ আছে তো,
রাত হইলে কেমন এই 1500 বছর সিটিং বাজির ভিতরে আঙ্গ জীবনটা গেল না। ল্যাংডা বাবা কেন তোর আব্বা হয়? আব্বার আব্বাই তো ঠিক নেই। খোঁজ করি সাথে তার আব্বা ইসলামের মাধ্যমে এটা আব্বা হয়েছে। তাকে দলিলা দিলে শুকিয়ে তো আমরা আব্বা 3 জন। কয়জন? একটা হলো আদম সফিউল্লাহ, আর একটা হলো মুসলিম মিল্লার ফিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম। আর ওগা আব্বা আছে যে আমার আই লাভ ইউ কইছে আব্বা। তাহলে আব্বা কয়জন? 3 জন। আর সব সিটার। আব্বারে তো আব্বা ঠিক নাই, এতে নিজে তো হারামজাদা। কথা ঠিক কি না? ইসলাম লো সিনেমিনি গেল আব্বা বানাও। প্রিয় বন্ধুরা, হাসান হোসেন একদিন ঈদের দিন নবীর আবদার করছে, হে নানা আপনি হাউজে কাউসারের মালিক, আপনার এখানে স্বর্ণের কনি তেলের কনি আপনাকে আল্লাহ দিছে। দিছে তোর কি হয়েছে? মানুষের নানারা মাতলাবের নানারা নাতির করে কত কিছু উপহার দেয়। আর আজকে এই খোদার ঈদের দিন আপনি আঙরে কি দিলেন? আঙরে একটা গোড়া দেন। আয় তো গোড়া দুগা দিয়ে গেছি আজ যত রোডো সুন্দর লাগছে। আঙরে গোড়া দেন করে আজ তখন তো হইছে নাই কিতাম গোড়া দিতে হইব। তাহলে আয় গোড়া হয়ে যায়, তাইলে আরো কত দারুণ হয়। আপনি গোড়া হইবেন আঙ্গ না আমরা নাতি হিসাবে গোড়াতে চড়ব। হোসাইন সামনে বসে, হাসান পিছিয়ে বসে। বিশ্ব নবী যিনি আরশ আজিমের চেয়ে দামি, রহমতুল্লিল আলামিন, ফাইল আল্লাহ, ওনার নাম আল্লাহ উঠেছে, কদ্দুর উঠেছে, বুঝা যায় আরশের উপরে। সুবহানাল্লাহ আমি বলি কেমন? চা খাইছি আমি, টাকা খাইছি আমি, বাইরে সুবহানাল্লাহ তো লিজ আমি এনেছি। জোরে বল সুবহানাল্লাহ। সেই নবীর ফিটের উপরে হাসান হোসেন। এরপরে নবীজি চলে। হোসেন নানা সমস্যা একটা, মানুষের কোন একটা টবক দেয়, আমি এটাতে টবক দেয় না। তো বিশ্বনবী আবার টবক দেয়। তো বিশ্বনবীর কানের মেয়েতে ধরে, বাপের চুল ধরে। এই মহাজগতে 2 মহাপুরুষ বিশ্বনবীর কাঁধে সরছে, পিঠের উপরে সরছে হাসান আর হোসাইন। তাইলে আমরা হাসান হোসাইনের প্রিয় পাত্র, আমরা তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাতে আমাদেরকে হাসান হোসাইনের দলে হাসর মাঠে আমাদেরকে স্থান দেয়। কাজগুলো দল করেন আপনি হুসাইনের কাজ কাম, কিন্তু ব্যাগের এজিদের করেন। এই আলোচনাকে নিয়ে খেলাইও থাকবেন, তার কথা মতো থাকবেন তো। এরপরে আল্লাহ আল্লাহ শাহ বলেন, বান্দা ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য শেষ পরিণাম, চূড়ান্ত বিজয়, নিয়ামত সব মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকি যারা, আল্লাহ আল্লাহ যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, ওলামায়ে কেরাম যারা, তাদের হার নাই, হার নাই। চিরদিন তারা জিতবে। সময়ে সময়ে তারা বিপর্যস্ত হয়, চূড়ান্ত বিজয় মহান আল্লাহ ওলামায়ে কেরামকে দিবে। তাহলে ওলামায়ে কেরামের সাথে থাকবেন নি কতক্ষণ? সব সময়। কিন্তু নির্বাচনের সময় ওলামায়ে কেরামের লগে থাকে। যদি আফসারি ভাই ঘোড়াদারিতেও যদি মেম্বরি নির্বাচনে খারাপ জোরে গেলে ভোট ডুবে আর আসতে জনে কোয়াই মারে, তো তুই হুজুর মানুষ তোরা তোরা দিয়া নিজেই ভালো আসিল। আর আগ শাশি যেটি যেগুলো আছে না, সগুরের মাছ আসি, কুদ্দুসের মাছ এড়ি, তো কেন গো বই আমরা হুজুর মানুষ, দরকার আছে আমরা মেমোরি খাওয়া, রাজনীতি করবো, সিটিং বাক করে রেডি করবো, কেন গো এখানে কি দরকার নেই। ওই ইসলাম তো মানিক বই রয়েছেন মক্কার ইসলাম 13 বছরেরটা, কয়টা কয়টা? এই মক্কার জমিনে হুজুর কি ওয়াজটা করছিল, আল্লাহরে মানো জান্নাত হইবা, নামাজও নাই, যাকাত নাই, হজ নাই, রোজা নাই, সব হিজরতের পরে 4টা নাজিল হয়েছিল, ঠিক কিনা? আর এই মদিনা তৈয়বা 10 বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, র্যাব বিভাগ, ডিএসবি, তারপরে ট্যাক্স কিভাবে দিবেন, নারায়ণপুর দোকান কিভাবে করবেন,
সিএনজি তো চান্দা খাই মেইন রোডে সিএনজি গান হাতাল্লা করে কি সুন্দর করে জ্যাম লাগাই দিবে আর মানুষ আগন্তুকের গাড়ি এলে গাড়িতে থাবার দিবেন দাঁড়িলাম না দাঁড়িলাম আই গ্যালাসটা নামে করলাম ওই খাড়া সিএনজি এর কিন্তু হরাই যাচ্ছে বললাম বাইক করবার ইয়েন নি ও একটু খাড়া সিএনজি এর হরা সিবিয়াতে আর গেছে গা নবুয়তের ৭৩ ভাগ হচ্ছে ইমাতাতুল আযায় আনিত তারিক। আজকে যে প্রোগ্রামটা ২০ মিনিট দেরি করছি এটার জন্য আমাকে মাপ চাওয়া উচিত, কারণ এই সময়টা পয়সার কিনা। আমি এটা তো মাপ চাইতে ভুলে গেছি, আমি ভিতরে দিয়ে আসছি যাতে দ্রুত আসতে পারে আরবের যেতে। সব কিছু নবীজি মদিনা তৈয়বা ১০ বছরে শিখেছিনি, কথা কও শিখেছিনি। এই ১৩ আর ১০ মিনিট ২৩ ৪০-এর আগে শুধু আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ, ৪০-এর হরে হলো স্পেশাল সার্টিফিকেট মুহাম্মাদুর। তুমি কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তোকে মতলবে এই ওয়াজটা ১৬ বছর হলো আজকে একটু হাই অটোমেটিক হইবে, তো তোরা অর্ধেক কন্টাক্ট করছো লা ইলাহা ইল্লাল্লাহ ১৩ বছরের মুহাম্মাদুর। এবার আইয়ো কবর গিরাস নাসিয়ে লাগবে সেজবনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি অর্ধেক না হুরাতেশ? হ্যাঁ হ্যাঁ অর্ধেক, আরো জোরে অর্ধেক, আরো জোরে হুরাতেশ, আরো জোরে একদম টুকাইলন। তাইলে পুরাতেশে তো তুই নাই, তুই তো মিশাল করস কি আমার প্রিয় নেতা আমি অমকের আদর্শের অমকের সৈনিক কবাই মারো আর তুই যখন মরি যাস ঘোড়াদারি এই সাডানে লাশিটা আনি তোর গ্রামের ক্যাডার বেগুন হুজুরের ইমামতি করা তোরা তোর সভাপতি কালাই কর লোকটা কেমন আসিল বা আসিল কেমন আসিল ও আসিল আল্লাহ তাইলে সেটারই আল্লাহ মারো দে আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল। এই সূরাটা পড়লে বালা পড়তে হয়, যেভাবে ওয়ালা দলিন পড়লে কি পড়া লাগে আমিন। এই একটা সূরা পড়লে কি হয় বালা বালা লাগে। হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক, তো তোরা এত হাতের গোনাদারে কুদ্দুসের কাদাল আছে বালা আছে কি সুন্দর হাতের মারাল আসিটা মিল্লাতে রাসূলুল্লাহকে বলিতেছে মিনহা খালাকনাকুম ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ। সিটারি আর কত করিবা তুমি ২৪টা ঘন্টা আল্লাহ রসুলের নেটওয়ার্ক থেকে তুমি বাইরে না পড়ো, যদ্দূর আমল করতে পারো সিলেবাস নবীর মানি নাও। এ হুসাইন সেদিন শুধু একটা সুন্নত জিন্দা করবার যায় জবাই গেছে, সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। কি পদ্ধতি? যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের হুসাইন আরো ফেইসের কিছু সাহাবীরে ডিসি ভবনে সানপুর ডিসি অফিসে ঘেরাও করছে, মারওয়ান ইবনুল হাকাম ছিল ওই এই সুযোগে তারা জব করো মাগু এটা কি থাকো ও তারে সুযোগ পাইছো আর পাইতানো। তখন এই নির্বাচন পদ্ধতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে কারণ সিনিয়র সাহাবী কোন অবস্থা আমরা ছেলেরে আমরা প্রেসিডেন্ট মানি না, আমরা ৩ পদ্ধতিতে নির্বাচন করেন, হয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন, এরা নিজের ইমাম নির্বাচিত করে। ২ অথবা আবু বকরের তরিকা একজনকে সিলেক্ট করেন, যদি গোনাদারিবাসী সবাই যদি মানি নেয় আলহামদুলিল্লাহ। ৩ তত্ত্বাবধায়ক পদ্ধতি। ৮ সদস্যের বিশিষ্ট মোরা দিল্লাহ তাআলা আনহু ইন্তেকালের সময় কই গেছে আমার ফুত আব্দুল্লাহর ইচ্ছা করলে রাখিও না রাখলে সমস্যা নাই, তোমরা এই 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 ৮ জনের কাছে ক্ষমতা হস্তান্তর করো। আল্লাহু আকবার। এই নির্বাচনের এই কোবাকুবি কিয়ামত পর্যন্ত চলবো। সিদ্ধান্ত আপনার, আপনি কি কারবালাতে থাকবেন হুসাইনের লগে না এজিদের লগে যাইবেন? কথা কি বুঝাইতে চাইলাম? নবীর সমাজে চুরি করছেনি, চুরি আসিল না আসিল, হাত কাটছেনি। নবীর সমাজে জানা হয়েছেনি, এর ঘরে বিবাহিতের ঘরে জানাতে আল্লাহ রাসূল কি করছে বুক পরিমাণ মাটিতে গাড়ায় পাথর মারি মারছেনি মারছেনি পাথরে পাথরে উড়া লাগছে। এই নবী এই কাজগুলো করি আপনাকে দেখাই দিচ্ছে, তাইলে আপনাকে আর মজিনা হয়নি আর তাইলে শাস্তিগুলো আসেনি, কোরআনে আইনটা আসেনি, কোরআনে আইন আছে, কোরআনেরটা মসজিদের ভিতরে না, কোরআনেরটা কোনায় সিভিল কোড, ক্রিমিনাল কোড, উপজেলা প্রশাসন, ইউনিয়ন, ডিস্ট্রিক্ট, তাম পৃথিবী
কেমনে চলবো, গাইড বুক আল্লাহ তাআলা শানো দিছেনি তো কই আর এটা মানানোর কো ব্যাগ মিলাই আয়াত 3-4 গাও দুনিয়াতে নাই, বেগুন লাইফ সাভার হয়ে গেছে, বিয়ার আয়াত নাই। ওমা বিয়া আর একখান করতে হইলে বেলে বড় অনুমতি লইতে হইব। ওমা বিয়া করবেন হিয়ানো আল্লাহর কোরআনের জব করে দিছে। আল্লাহ ক বালে গইলে মেন চাইলে বিয়া দিয়ালো, আল্লাহ রে কো আল্লাহ 22 18 আল্লাহ 18 এই আইন মন্ত্রীরা টাকা খাইয়া ইহুদিদের আল্লাহর কোরআনের জব করে দিছে। তোরে 22 করতে কইছে কে? আল্লাহর কোরআন জব করে দিছ। দেখবে যে 6666 আয়াতের টোকাইছিলে দোষ গড় নাই। ইসলাম লাইফ সাপোর্টে দম টানাটানি করে। এখন আমাদের সমাজে কিছু কিছু মুসল্লি আছে আমার বাইরে আল্লাহওয়ালারা নারী সুন্দর জিগিরের ফিকাপা ঠিক আছে বা আফসার হিসাব যেটা কর এটা কি কথা নেই আগলে আছে নামাজ পড়ব হরিওম জিগিরের কাছে ঠিক আছে বাবার লগে হাত লাগাইছি আল্লাহ দিলে জান্নাতে যাইব, এত কাবজাবের দরকার নাই। কি সুন্দর হাতে শর্ট সিলেবাস করিয়ে এলেছে, এত সাকসেস গাইড সাজেশন করিয়ে এলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান সমান 10-এ 10। তুমি যে কর্তৃপক্ষ আল্লাহ শাহানুদ্দে অঙ্ক হেগুলা বাদ দিলা সিলেবাস তো আল্লাহরে কি জবাব দিবে? আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি আল্লাহর কোরআনের কদর মানো না? তুই তো ফেল সাকা আমসা, কথা ঠিক কিনা? এখন গোড়াদারিতে যদি জানা হয়, এখন আল্লাহ তাআলা শাহানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল হ্যালো, জি আল্লাহ আছি তো, সমস্যা? আমার কি সমস্যা? আমি তো বেনিয়াস কুদ্দুস আজিজ মুনাজ্জাহ জামিল মাশাকিল। এটা কেন বললা? কি সমস্যা আমার? তুমি কই আছো? আল্লাহ সপ্তম আসমানে আইছিলাম, কত কাজ আছে আমরা ভাড়াইছেন দে। তুমি গোড়াদারিতে আসো, মতলব আসো, মতলব দক্ষিণে। ও কি অসুবিধা? পাইও না। ওই কুদ্দুস হয়ে আর ওই মহিলাকে জিনা করছে ইয়া করো, হাত টোকাও। মিকাইলের আল্লাহ ফোন দিয়েছে ত্রিফল নাই, মিকাইল ইসরাফিল, জি আল্লাহ আছি আসো। মিকাইল আর ইসরাফিল খারিস জিব্রাইল হাত টোকায়। তো এবারে মিকাইলে আর ইসরাফিলের কইতেছে আল্লাহ তোরা খারিস দে ওটা হাত মার। কাজগুলা করবো কে? ফেরেশতারা নেই করবো কে? এই কথাগুলো তো আমরা বলতে পারতেছি না তো করে, এই কথাগুলো তো ওলামায়ে কেরাম বলতেছে না। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম ফরজ। এই কথা কইলে আঙ্গ মানুষে খায় না, অনেক আলেম ওলামারাও খায় না। এই কথাগুলো নবুয়তের কথাগুলো কে কয়? আজ ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, আরাকানের বাইগরের 30 লাখ আঙ্গুঘরের ভিতরে ঢুকে দিছে জোর করি। তারপর পৃথিবীতে বাইরের করওয়ালা চলতেছে, তুই আইসো কত দোয়া করলি না, তাদের পড়ি ভিতর পড়ি, তাদের জন্য কিছু করলি না। এই হোসাইটা দিলে তারা আনু রক্ত দিত করে শিখে গেছে, যদি আর নানার লগে জান্নাতে থাউন লাগে হাউজে কাউসার খাস রে। এইভাবে চোখের সামনে দিয়ে যাতে নবীর একটা সুন্নত জবাই না হয়, কথা ঠিক কিনা? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই জিনিসটাই রক্তে লেখি ফতুয়া দিয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রয়োজনে কল্লা যাবে, কিন্তু আমার নানার দেওয়া এই ইসলামের নির্বাচন পদ্ধতি সুন্নতের বাইরে চলবে না। কথা কি বুঝাতে পারলাম? তাহলে কি ইসলাম কি 13 বছর না 10 বছর? কয় বছর? আরো জোরে একদম। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা কই ইসলামটারে সুন্দর করে ফাইল করে জব করে এনে তুই রেখছি, ধর্মনিরপেক্ষ কথা কজোরে ধর্মনিরপেক্ষ কইডারে তালা মারি দেখছি মসজিদ আর মাদ্রাসা। হুজুরে কয় চুপ করো তুমি, হুজুর হ্যাক্কর ভিতরে ঢুকায়। আর সব এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকক্স, উড্রুল শট, ক্যারন ক্রস, কন্নর, কেনেথ রে, কেমন স্কলার, ম্যাককলাস, অক্টোবিয়া, রিল, তাম কাফের আল্লামার তরিকা। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল কোড, ক্রিমিনাল কোড কি সুন্দরে চলে। হোটেল শরীফ, 2 স্টার হোটেল মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটু মদ খেলে খেতেই পারে, একটু তাকে 3 ইঞ্চিকে একটু আই লাভ ইউ করলে করতেই পারে, কথা ঠিক কিনা? হ্যাঁ,
তো হইলে কোর্ট কাছারিতে আল্লাহ রানার নাই? আল্লাহ দেখেনি? তুই যে ওই 36,000 কোটি টাকা লই যাচ্ছের কই, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? তুই যে মদ ছোড়া চালান করি ওসি প্রদীপে 200 লোকের হত্যা করি এলেছে, আল্লাহ তালিকা দেয় না? দেয়নি? দানা খাইতে লাগিয়ে তো দাড়ি কামা আল্লাহ, দাড়ি কামাবার সময় আল্লাহ তাইলে মুসলমান এটা কেন বলছি? কাউকে কটাক্ষর জন্য বলছি না। মূলত ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনি এক জাররা যদি বেষ্টম করেন আমলে আমরা ত্রুটি থাকলে অসুবিধা নেই, আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে। আপনি আগে আল্লাহর সিলেবাসটা মানেন না রে ভাই। আল্লাহ যে গ্রন্থটা বানাইছে সত্য, আমি এটা মেনে নিয়েছি। আমলের বেলা যদি না হারেন ফোন দিবেন, আল্লাহ হারিনো কিতাম বছর শেষ হয়ে গেছে অঙ্ক 3 অনুশীলনী করছি, এই বাংলাদেশ সিলেবাস কমিটি 7 অনুশীলনী বাদ হয়ে গেছে, কর্তৃপক্ষ অটো পাস। কি পাস? আল্লাহ তুই ডরাসকা অটো পাস, জান্নাত আয় দিও। সুবহানাল্লাহ নাই? জান্নাত দিবে কে? তুই যে এটা বাক করছ ইসলাম পারে কি জবাব নবীজিরে দিবি যখন 3 নম্বর প্রশ্নটা তোরে করব? মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই গেরে শুনুনি সোনার মদিনার টাওয়ার তো আনছি, প্রশ্ন তোরে করবো 3 গা প্রশ্ন আউট করে দিছে আল্লাহ। মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম। এবার তুই নবীর তরিকা না থাকলে তো চিন্তি নগো লাভ রে। তুই নবী কলজের টুকরে টানি হাসি দিয়ে লেছ, তোর আন্ডা খাইতো না কে খাইব? আন্ডা হিমবা খায় কে খায়? কত বছর হিমবাটা রোজা রয়েছে? একদম 1500 বছর বড় হতাইছে। আর এবার ক ভাই আইসেন আন্ডা খাই, আন্ডা খাইয়া। এখন আমাদের নবী যে ওয়ারিস গুলো আছে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগের দিনের কলজারা, তাগর লগে আপনি মিলেমিশে থাকতে হইব, তাগর থেকে দিন শিখতে হইব, বুঝতে হইব, জান্নাতের গাইডলাইন নিতে হবে। আমরা তো আলেম ওলামাকে দুশমন মনে করি, দুশমন মনে করি। তাহলে আপনি তাদেরকে ভালো না বাসলে তো নবীকে কবর চিনবেন না। যদি নবীর তরিকা মোতাবেক থাকেন, নবীজিকে দেখিয়া কবরে বলবেন, ও ফেরেশতারা হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার আখির জামানার নবী, যার আমি উম্মত, যাকে সব সময় অনুসরণ অনুকরণ করেছি। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ শাআনু ফেরেশতাদেরকে বলবেন, আফরিশু লাহু মিনাল জান্নাহ, তোমরা জান্নাতের বিছানা কার্পেট আমার বান্দার জন্য বিছাইয়া দাও। ওয়া মাদ্দা বাসারাহু ওয়াসা কবরাহু, তার কবরকে সুপ্রশস্ত করো, তাকে নাওমাতাল ওরস এমন ঘুম পাড়িয়া দাও আমার বান্দা কবরে জান্নাতের ঘুমে 40,000 বছর ঘুমিয়ে থাকুক। এখান থেকে টেনে টেনে আমি নবীদের সাথে তাদেরকে মাকামে মাহমুদ থেকে জান্নাতে নিয়ে যাও। নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই নাই রে, আসেনি? তাইলে নবীরে কি 13 বছর মানবেন না 23 বছর? আর জোরে এক সুরে উম্মারে মা, যে সমস্ত সুনাসাদেরা ফুজিবাদ সমাজতন্ত্র মতবাদ তারপরে ধর্ম নিরপেক্ষ লইয়া আছে, আমনে নবীরে 13 বছর লই থাকেন, মদিনা তৈয়বা যে 10 বছর রইয়া গেছে, এই পরিপূর্ণ কামেলে মুকাম্মেল মুমিন না হওয়া পর্যন্ত আমনের জন্য জান্নাত আল্লাহ দিবেন না। কথা ঠিক কিনা? আসেন 60 সনে মুয়াবিয়ার মৃত্যু, সংক্ষেপ কথা, গভর্নর হাউসে যখন ওনারা অ্যাটাক করলো, উনি কোন রকম ছাড় পাইছেন, ওনার নিজের মতামত ফেসবুকে দি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ মক্কা মুকাররমা চলে আইয়ে। এবার আইয়েরা পূর্বের গভর্নর ডিসি সাহেব মারওয়ানে কয়, ওলীদ ইবনে মুগীরারে আমি অনেক ওলীদ ইবনে উতবা বড় ব্রড মাইন্ডের লোক, অনেক ভালো মানুষ। ওলীদ ইবনে উতবারে কইতে আছে, মারওয়ানে ওয়াল্লাহি মারওয়ান মা উহিব্বু আন্নালি দুনিয়া ওয়া মা ফিহা, অর্থাৎ বলছে শিকারি হাতছাড়া হয়ে গেছে, হুসাইনের ছাড়ি দিয়েছেন, আর খাইতেন না, কিনলে তারা খাইলেন না, শেষ করলেন না। উনি আল্লাহর কসম, হে মারওয়ান আমাকে দুনিয়া সহ সব কিছু যদি দাও, হায়ার ওয়ান্নি কাতালতুল হুসাইন, আর যদি বলো হুসাইনের হত্যা করে ফেললাম, আমি হত্যা করব না। অনেকে উত্তরা বিভিন্ন জায়গায় একটা বাড়ি হয়ে গেল, প্লট হয়ে গেল, মিথ্যা সাক্ষী দিয়ে গেছে, কথা ঠিক কিনা? এ অনেকে 30-40 লাখ টাকা চাকরি বাঁচাইবার লাইও,
এ চাকরি বাঁচাই আল্লাহ ওলামায়ে কারামের হাতে হ্যান্ডকাপ লাগাই এলেছে। অনেকে সিভিল ডাক্তার, তারপরে ডাক্তারগিরি টিকে বেল্লায় ফাঁসি দিবার পরেও তার গেন্ডির রগ কাটিয়ে এলেছে, হাতের রগ কাটিয়ে এলেছে, পায়ের রগ কাটিয়ে এলেছে। আর অনেকে 30 দিনের জেল মওকুফ হই বেল্লায় সাজাইন্না সোরা, সাজাইন্না ডাকাত আল্লাহর ওলির ঘরে লটকাই এলেছে। হাসির রশির কথা ঠিক কিনা? এই মারওয়ানে কয়, অলিদ ইবনে উতবা কয়, মারওয়ান রে, তাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে গিফট করো, তারপরে যদি স্বর্ণ মুদ্রা দাও, আর যদি বলো উক্তুল হুসাইনা মা আক্তুল হুসাইনা, আমি হুসাইনের হত্যা করতাম না, ওয়াল্লাহি ইন্নী লাউযুন্নু আন্না মাইয়াকুল হুসাইনা, আমি জানি যে ব্যক্তি হুসাইনের মারিও ইয়াকুনু খাফিফাল মিজান ইয়াউমাল কিয়ামা, এই লোকগুলো আসল মাঠে মিজানের পাল্লা তাদের বাড়ি হবে না, তারা জাহান্নামে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আমার সাইয়্যিদ, আমার ইমাম, তিনি আল বেদায়া ওয়ান নিহায়াত ৫ নম্বর খণ্ডে ৬৫২ নম্বর পৃষ্ঠায় হাদিসটা নিয়ে এসেছেন। শুধু আপনি যদি এতটুকু গুগলে লেখেন ওয়াল্লাহি আমার ওয়ানু, والله يا مروان ما أحب في الدنيا وما فيها وإني قتلت الحسين, এতটুকু লিখলেই দেখবেন গুগলে হাদিসটা চলে আসবে। আল্লাহু আকবার। তাইলে চাকরির মায়া করে নাই, গভর্নরের মায়াগিরি করে নাই, কোন আমি হুসাইনের মারতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা মুকাররমায় চলে আসলে সেখানে অনেক কাহিনী, অনেক গন্ডাগোল, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা ইসলামী স্টেটে লেগে গেছে। ক্ষমতার দুই পাট, কেউ হোসাইনের পক্ষে, কেউ ইয়াজিদের পক্ষে। হায় হায়, এখনো তো পক্ষে বিপক্ষে, কথা ঠিক কিনা? কত রকমের পক্ষ আইয়ে, শেষ মাস ক্রিকেট খেলিনার পক্ষ হইয়াও কবা কবি লাগে। এটার মতো আল্লাহর গজব আর দুনিয়াতে নাই। এমন ফেতনা যুগ হইব, নবীজি ক ফেতনা মৃত লাশের মতো, সাপের মতো, এটারে ডলা দিও না। অজাগর হাতের যদি ডলা দাও, এমন ভাবে এটা লড়ি উঠবো, সব কিছু ধ্বংস করিয়ে লাইব। এরপর এটা লেজের উত্তি খাড়াই মানুষের হত্যা করবো, আবার মাথা নিয়ে নেবো, আবার ফোঁস করে উঠবো। এই সে ফেতনার জমানা, ফেতনার জমানা। বাইরে কথাগুলা কেন বলি? এ অল্প কিছুদিনের ভিতরে দেখবি তোদের গণহত্যা শুরু হইয়া গেছে। বলতে পারে আফসারি ভাই, বড় আশা করি আসছি আজকে মজার ওয়াজ শুনবো, আপনি কিশোর ওয়াজ করেন। আয়া, আমি তো দেখতে পাচ্ছি আমাদের হত্যা সামনে আসতেছে। আমার ফিলিস্তিনের ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের বংশধর, যাদের আব্বা বাতাসের উপরে, বাতাসকে বিমান বানাইয়া চলছে, তামাম পৃথিবী চালাইছে, যার আব্বা সাবার রানীর গণভবন, সংসদ ভবন সহ নিয়ে আসছে সূরা। তারপরে এই এই সূরা নমলে আল্লাহ জাল্লা শাআনু বলছে, তিনি বললেন তার পার্লামেন্ট সদস্য ৩৫০ কে আসব সাবার রানী বিলকিসের আমার ইয়ানো লইয়েন দি। কেউ কোন মন্ত্রী ক স্যার 1 মাস লাগবে, জিনেরা কেউ ক 2 দিন লাগবে, পারে এতক্ষণ না আরো কম সময় কে লাগবে। ইফরিত মিনাল জিন্নে, যার কাছে ওহির এলমে মারিফত আছে, হেমিয়া ক হুজুর আন্তার ফাতাই না, আপনার চোখের পাইলে তা মারতে না মারতে সারা রানী বিলকিস এবং হিতির সংসদ ভবন সব আপনার এখানে হাজির। আরো জোরে প্রশ্ন সুবহানাল্লাহ। কেমন সুলাইমান? প্রায় 2 লক্ষ পয়গম্বরের সন্তান আমার ফিলিস্তিনের ভাইয়েরা, তাগরে কি মারতে আছে ও। আর ভাই করে আমার হাফেজ ইসমাইল হাদিয়া বাইরে মারিয়ে লেছে, নবীর বংশ সৈয়দ হাসান নাসরুল্লাহ বাইরে মারিয়ে লেছে, সেদিন মারিয়ে লেছে আমার হাফেজ ইয়াহিয়া সিনওয়ার ভাই। কারবালা শুরু হয়ে গেছ। তোরা মনে করস বাংলাদেশের মুসলমানেরা, তোরা মনে হয় যেন খুব নিরাপদ, তোদেরকে এমন একটা মার দিব আল্লাহ কল্পনাও করে কুলেতি ন। বাঁচার উপায় আল্লাহর নবীকে প্রশ্ন করছে, হুজুর তাইলে ওই ফেতনার সময় কেমনে বাঁচবো? ও বেশি বেশি কান্দা, কাল গারিকিল মুতাকাব্বিস বাকু কাল গারিকিল মুতাকাব্বিস, তোমরা ডুবন্ত ব্যক্তির মতো সাগর যে ডুবে আল্লাহর এইভাবে বলবা, আল্লাহ বাঁচাও বাঁচাও, জিকির আজকার করবা, নামাজ পড়বা, একামতে দিনের কাজ করবা, হক্কানি রব্বানির আলেমের কলজের ভিত্তি হাতায় দেখবা। এইভাবে যদি তোমরা চলো, আল্লাহ তোমাদের বাঁচাইব। যদি মরেও যাও
তোমরা ইমানের সহিত মরবা, জান্নাত পাইবা। মসজিদ গুলাতে আসেনি নামাজ, আসেনি, সব আল্লামা হাজরাত ফেসবুক শরীফ লই আছে, ও তাতে উড়িয়ে এত এটা ঠেলবো, এত এটা ঠেলে, হাতের মেয়ে গেছে 8টা 200, তা তুই এত এটা ঠেলে। তোরে তো ভোরবেলা ডাকছে মহান আল্লাহ, এটা মুয়াজ্জিনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার অর্থ কি? ছোট্ট শব্দ, অর্থ হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এটা জুমলাটা সামনের দিক দিয়ে মাহজুব আছে, ইসমে তাবদীলের কায়দা। মানে তাম পৃথিবীর 3 দিন আগে বিয়ে করছি, আর ডার্লিং নাই ধরে, এখন বাসর ঘর করছি, হুদা রাত মজা, আল্লাহ লাথি মারো, মসজিদে আইও, যত কিছু আছে, তুমি সংসদে আছো লাথি মারো, নামাজও আইও, তুমি চাকরি করো লাথি মারো, নামাজও আইও, জাহাজ চালাও, থো জাহাজ বন্ধ, আমি আল্লাহর সেজদা দাও, এরোপ্লেন থো, এরোপ্লেন ল্যান্ড কর, নামাজ পড়, কে কর? আল্লাহ কিনে দিয়া সত্যি পুরা ঘোড়দারি গেলাম 2% তো নামাজ পড়ে না। হ্যাঁ, শীতারি কারে মনে করছে হুরা বছরের পাপ কম্পিলতা যা আছে, আফসারি ভাই তো কিছু কুচুকির গে কথা শুনিও, মোস্তাক ফয়েজি ভাই তো কিছু কুচুকির গে কথা শুনিও, দেলওয়ারের কাছে মাহফিল হাসান 10,000 হাঁটা দিছে কি না, জয় নাই আতর আন্তর্জাতিক দেলওয়ার মারি দিছি আর কি, আমরা জয়ের কাছে মাল দিয়ে দিছি 5,000, বাহারে কারাম মাহফিল একটা না করলে কি ভালো লাগে দি, বলে করছে জান্নাত জয়ী কলা গলে কয় না, 3 দিন হরে তুই যে কইস কথা কও, কোথায় নামাজ? তারা একটা সাধারণ সুন্নতের জন্য জবাই গেছে। আমরা কোথায় যাচ্ছে দিনের পর দিন? মাদ্রাসাগুলো খালি হয়ে যাচ্ছে। এটা কেন বললাম? সামনে কি মায়ের আসতেছে। এই দেশ প্রথম স্বাধীন করছে আলেমেরা, হক্কানি রব্বানি পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি করি তবদেশ তৌবাসে দিয়ে গেছে নবীর তরিকা চালাম। এরপরে স্বাধীনতা এটা বারবার চিন্তাই হয়, খালি চিন্তাই হয়ে যেগুলো। এরপরে গোরগোবিন্দ চালাইছে, হেতে তো নানি দিছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, দলের নাম শাহজালাল ইয়েমেনি দল। ইয়েমেনি পার্টিয়া দি গোরগোবিন্দারে হেতে হলাইছে এর ভিতরে পাহাড়ে হাতরের ভিতরে সাফুরের বইলে, সাফুরের এর ভিতরে হাঁটা গেছে আর কি। এত সাফুরে যায়, উনি মরিদানের ওয়াজ করে, সাফুরেরা কয় এগো আপনারা সাপ খেলা চাইবেন নি গো? এবার শাহজালাল ইয়েমেনি কো হ্যাঁ ভাই সাপ খেলা দেখবো, আইও আইও। কারণ আমরা হুজুরে করে সাপ খেলা দেখাই না, সাপ খেলা আমরা হুজুরদেরকে দেখাই না, তোমরা মোল্লা মানুষ টাকা আইনবা করতে গিয়ে পার না, তোমার বাক্সার ভিতরে যে বড় সাপ আছে আমি একটু তাকে দেখবো। এই এবার হেরা দিতে দেখতেছে গোরগোবিন্দ কই একটু হুজুর আফসারি হুজুর দা দা, উনি দৌড়ে হাতরে ভিতরে হরেছে, উনি শিল হট্র এই পাথর সর আফেরে বার করি। তাহলে এই স্বাধীনতা গোরগোবিন্দ থেকে চিন্তা করে আনছে কে? শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা নাই। এরকম বুঝি জাতীয় ব্যর্থ হয়ে গেছে তোরা। রহিমাহুল্লাহ তাআলা বল, রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ আমার ইয়েমেনি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এইভাবে আবার স্বাধীনতা চিন্তাই তখন মোগল্লারা যা করলো, হুমায়ুনারে শেরশাহ মারে, শেরশারে হুমায়ুনা মারে, হুমায়ুনারে আকবরগা মারে, এরপরে শাহজাহানারে নুরজাহানি মারে, এরই করে 500 বছর চালাইছ। কত হাজার মসজিদে তালাশ, ইন্ডিয়াতে যদি দেখতি তুই নয়নে, দেখছি তো করি করি, আহা ইসলাম নাইরে সেখানে, আর বাইরে শেষ। কলকাতা এক গ্রামে ইহুদি নাসারা শিয়া ব্যয় কই আউযুবিল্লাহ পারে না, একখানা মাহফিলও গেলাম, আহার দেশ রে কোথায়, অথচ সেটা ছিল তাওহীদের নগরী। এরপরে 1757 সালে লর্ড ক্লাইভে তগত দেশ লই গেছে 23 জুন সন্ধ্যা 6:53 সময় স্বাধীনতা সূর্য ডুবে গেছে। ডুবছিনি ডুবছিনি এই 190 বছরের জন্য। পরে এই 1830 সালে 1857 সালে আবার সিপাহী বিপ্লব, মেয়ের নেসার আলী মেয়ের আল্লাহর ওলি প্রাণ দিয়ে দিছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী বালাকোটের জমিনে, যার হাতে সাইয়েদ আহমদ পেল্লবীর হাতে রহিমাহুল্লাহ তাআলার হাতে খানায় কাবার মসজিদে নববীর ইমামেরা পর্যন্ত বায়াত গ্রহণ করছে। বুলেটের দরিয়ালায়
আজ মিরস্বরের জমিনে সাগর পথে আসি ফলাই রেছি শুই রেছি, কেউ জানতো না এই যে সে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, এই তারা স্বাধীনতা রক্ষার জন্য প্রাণ দিয়ে ফেলছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ। আয় হায় মার রে, এই 1830 সালে ব্রিটিশেরা কোন হুজুর করে বাইস্তাম দিতাম না, ধরো মারো। এই ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে হুজুর মারি লটকে দেখছি। হুজুর গারা কই যাইবা, ইতিহাস গুলা তুমি গুগল থেকে চাও। আহারে মারলে হুজুরের করে শেষ। মাওলানা কাসেম রাহমাতুল্লাহি রহমাতুল্লাহ আলাইহি কইলে যে ইসলাম তো বাঁচাইতে হইব, এ তখন তিনি এ কাওমি মাদ্রাসা বেসরকারি ভাবে দেয়। এই মাইরের লগে এমদাদুল্লাহ, হাজী এমদাদুল্লাহ, মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত সব বড় বড় আলেমেরা দাই গেছে গা। এ তখন চুরি করি 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 মাদ্রাসা এখান দিয়ে সরকারি মাদ্রাসা কাওমি মাদ্রাসারও আগে। তো ওনারা দেখলো যে তারা সিলেবাস যা ঢুকেছে আলিয়া মাদ্রাসা দিয়ে ইসলাম শেষ করে দিব। এই জন্য দুই দ্বারা এই যে ব্রিটিশেরা বাক করে দিছে, দুই দ্বারা থেকে চলতেছে। যে মাইকটা দিছে তো করে এরপরে তোকে বাইরে চালাইলো, 47-এ দেশ স্বাধীন হলো, তাও ব্রিটিশেরা কোবাকুবি লাগাই দিল। এই আফগান লই কি কয় কাশ্মীর লই, মিয়ানমার লই, এটা তো সেখানে আমাদের 5 কিলোমিটার জায়গা আমরা পাই। আইয়ুব খানের বারবার বলছে রাজা কাসেম বাহিনী আঙ্গরও সাহায্য করেন, আঙ্গরও তারা মারিয়ে লেব। হেতে সেদিকে পাঞ্জাব লইয়া গেছে, ইয়েন্দি আঙ্গ কিনা ছাড়ি দিছে, আঙ্গরও শেষ করে গেল আর কি। 71 সালে এবার ওলামায়ে কেরাম বুঝেছে যে বাইরে বাইরে বাঘের দরকার নাই। এটা বুঝেছে, কোন আলেম তো কারো করে মারে না। এ স্বাধীনতা ওইবার হওয়ার হুজুরে করে যে মাইটটা দিছে শুধু মুরব্বীরা জানে। আহারে আলেমের করে মারি রে, মারছে কারা? এই এজিদ মুসলমানের। এরপরে এই দেশখান চালাইলে 54 বছর। 13 সালের 5ই মে এই হেফাজতের বাইরা হলাম এতিম মানুষ, কত ববের এতিম, তারপরে যে মাইটটা দিছে রে, 70 হাসো মাঠে বলবো মাহবুদ রে, আরে কিনলে না চায় তো আর হুজুরের কথা শুনি না আসি, ঢাকা চেনেও না তারা। এই রাজ্জাক এতে সাপ করিয়ে গেছি সাপ, এই জিত বাহিনীর রাজ্জাক মন্ত্রী, ঠিক না? ও হুজুর, এই কথাটা কেন বলতেছি? এ তাগো দোনো ভাড়ি অত্তরে যে মাইতঙ্গরে দিব, আমি ছোট্ট মানুষ রাষ্ট্রবিজ্ঞানের গবেষক হিসেবে বলতেছি, ব্যাকে ব্যাকে সারি যাব, হাডা উঠতে আর ঘষাঘষি মচ্ছের মরণ। তোমার হুজুর ঘরে সামনে যে মাইক দিব, তোমরা তো নির্বাচন লই আড়ে এই কারবালা তোমার সামনে আইয়ে মিলিমিশি চল। যদি 50-60 হুজুর কোন রকম এ সংসদের মধ্যে নামাজ কায়েম করতে আরো তুঙ্গ বরকতে আরো 250 গাহে দায়িত্ব যাব। কিলাকিলি দলাদলি বাদ দি তোমরা আলেমেরা বেকুল অত্তরই, ওলাম আয়কারাম অত্তরই পাবলিকের দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। কলিজার টুকরারা, বিভিন্ন দলের বাইরে আমার প্রতি হয়তো মনে কষ্ট নেবেন, আফসারি ভাই কেন এটা বললো? আমরা চাই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা দুনিয়াতে সুখে থাকুন, পরকালেও সুখে থাকুন। সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আলেমদের। এই আলেমেরা একতলাপ করে যদি মানুষগুলো জাহান্নামে যায়, কি জবাব আল্লাহর কাছে দিবে? 1000 কোটি মানুষ এই গ্রহে, তাদের প্রত্যেকের হিসাব আপনাকে দিতে হবে। আলেমেরা কেন মানুষগুলো মূর্তি পূজা করলো? কেন মানুষগুলো ইহুদি হয়ে গেল? কেন মানুষগুলো নাসারা হয়ে গেল? অস্ট্রেলিয়ার কাছে বালি, ইন্দোনেশিয়া গেলাম, প্রিন্সের মতো মানুষ, আমার আম্মারা, আমার বোনেরা আকাশের ছাপ পেল, আমি দেখে দেখে কাঁদি। কেন বিশ্ব করি আমি? এই ব্যথা তো আমি কাউকে বলবো না, আমার রবের সামনে বলবো। এত সুন্দর মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? তাইলে আমার আওয়ামী লীগও আমার লোক, বিএনপিও আমার লোক। আমার এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিতে হবে। এই উত্তরণের পথ, তাদেরকে জান্নাতে নেওয়ার পথ হচ্ছে ওলামায়ে কেরাম একসাথে হইয়া তাদেরকে শুধু দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। নবুয়তের দায়িত্ব শেষ করবেন ওই 1830 সালে হিডা হয়েছে হিডা, ওই 13 সালের ম্যাচ হিডা হয়েছে হিডা। এই যে আল্লাহর অলিগুলারে ফাঁসি দিল, ট্রাইব্যুনালের কথা কই, জীবনে মানুষগুলো একটা মুরগা চুরি করছে, আকাশের চাঁদ একদিকে রাখে, নেজামি সাহেবের একদিকে রাখে। নেজামি সাহেবের ফাঁসিটা দেওয়ার পর আমার কাছে এমন মনে হয়েছে ফাঁসির রশিটা আমার গলাত লাগা হয়েছে। আমাদের জীবনে কত বক্তৃতা আমরা ভুল দিছি, কত গরম কইছি, নরম কইছি। নেজামি সাহেবের বক্তৃতাগুলো কালেক্ট করেন, কোনোদিন কাউকে ইনসাল্ট করে তিনি কথা বলেন নাই।
এ মানুষ টেনে লটকালেছে, দরিয়া নিয়ে লটকালেছে, দরিয়া নিয়ে লটকালেছে। ও আলেমেরা তারা প্রাণ দিয়ে আমাদেরকে শিখাই দিছে দাওয়াতি কাজ করতে হবে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে যদি না শিখাই তাওহীদ রিসালাত একামতে দিনের ইম্পর্টেন্সি, তারা আমাদেরকে লটকা লাগবে, না বুঝি মারবো, হাসুর মাঠে তারা আফসোস করবো, আহারে আঙ্গুল কলজের টুকরা দিয়ে মারলাম, তখন আফসোস করি তো লাভ। তাহলে উম্মাকে জান্নাতে নেওয়ার স্বার্থে আপনারা আলেমেরা, হক্কানি পীর মাশায়েখেরা আপনাদের পায়ে ধরে বলি, আপনারা 50-60 জন মানুষে যদি এই নামাজটা শুরু করেন সংসদে, আয়নাঘর তৈরি হবে না। যেদিন আয়নাঘর দেখছি সেদিন থেকে আমি কারবালার কথা ভুলে গেছি। একটা স্বাধীন মানুষকে কিভাবে 8-9 বছর এইভাবে মারে, আয় হায় মার রে। তাইলে আপনারা আলেমেরা জনতার পক্ষ হইয়া সেখানে নামাজের দাওয়াত দেন, আপনারা 60-70টা চেয়ার দখল করেন, স্বার্থের জন্য নয়, শিখেবার জন্য। কারণ এরা তো আমাদের মানুষ, এরা প্রেসিডেন্ট হবে, এরা প্রধানমন্ত্রী হবে, এরা এমপি হবে। আমরা দেখে দেখে খুশি হব, আল্লাহ আমার ভক্তরা, আমার মুরিদেরা একামতে দিনের অতন্দ্র প্রহরী। এই দৃশ্য দেখে এই কাজগুলো করার জন্য আল্লাহ মূলত আমাদেরকে পাঠাইছে, ঠিক কিনা? আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না, আলেমেরাই তো আমরা এক হচ্ছি না। আরশের রহমত, সামনে আমি মরণ দেখতে পাচ্ছি। 3য় মহাবিশ্বযুদ্ধের ডামাডোল অলরেডি বেজে গেছে। উত্তরণের পথ আল্লাহ জিকির। আল্লাহ জিকির কি? কোরআন তেলাওয়াত, নামাজ, একামতে দিনের ফিকির করা, চিন্তা ফিকির করা, উলামায়ে হক্কানি রব্বানির সাথে এই একমত হয়ে কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে জানাবে বিষয় করানো যায়, কিভাবে ফেসবুক থেকে অশ্লীলগুলো তাড়ানো যায়, কিভাবে সিএনজি স্ট্যান্ডার্ড চাঁদাবাজি দূর করা যায়, কিভাবে কুফরি আইন, কুফরি মতবাদ বিভিন্ন দপ্তর থেকে, সেক্টর থেকে আস্তে আস্তে কমানো যায়। এইভাবে আপনারা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটাই আমাদের কারবালার শিক্ষা। আল্লাহু আকবার। এরপরে ইমাম হুসাইন চলে যাচ্ছে কুফার দিকে। কুফার লোকেরা 150টা সিঁড়ি বাড়েছে, ওয়ামাহুম নাহুম মিয়াতু ওয়া খামসিন, তারা 150টা সিঁড়ি বাড়েছে। কিতাব আনিলাল হুসাইন, হুসাইনের কাছে সিঁড়ি বাড়েছে। সুম্মা বাসু হানি ইবনে সাবিঈ, এই কুফা ইরাক থেকে হানি ইবনে সাবিঈর কাছে সিঁড়ি দিছে 150 কাঠ। লেখা আছে, হুজুর আপনি আইয়েন, মতলব আপনারা আমরা ফাঁস করাইলাইও, ফাঁস করাইলাইও, ফাঁস করাইলাইও। ইমাম হুসাইন সহজ সরল মানুষ, কেলা গাছে ভুগলিও, ইমাম হুসাইন তা জানে না। এ তাকে সিঁড়ি ভাইয়া তারপরে যার গই তাম পৃথিবীর তৎকালীন স্কলার, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তারপরে স্বাস্থ্যবান হুসাইনের কয়, হুসাইন ও হুসাইন, ইয়া ইবনে আম্মি, স্বাস্থ্য ভাইও, ইন্নী আতাসাব্বারু, রাজনীতিকে দাঙ্গা হাঙ্গামা 5 আগস্ট 10 আগস্ট এটি দেখতে দেখতে আমি আর নিজের কন্ট্রোল করতে পারতেছি না হুসাইন, ওয়ালা আসবিরু, আর ধৈর্য আমার নাই। এমনি আতাখাওয়াফু আলাইকা ফি হাযাল ওয়াজলালা, আমি দেখতে পাচ্ছি আপনি ইরাকে যাচ্ছেন, কুফাতে, আপনি ধ্বংস ধ্বংস ধ্বংস, আপনি যাইয়েন না। আর না হালাল ইরাকে কাউমুন কাতরাউন, ইরাকি জনগণ হচ্ছে গাদ্দার। আপনার আব্বারও হাম তিনি মারিয়ে এলেছে, আপনারা মারিয়ে নেব। স্বাস্থ্য ভাই যাইয়েন না, যাইয়েন না। আকিম ফি হাযাল বেলাদ, আপনি মক্কা শরীফে থাকেন, নিরাপত্তা আপনার ডিসি সাহেব দিব, আপনি যাইয়েন না ইরাকে। হাত্তা ইয়ানফি আহলাল ইরাক, ইরাকিরা যদি ইয়াজিদ বাহিনীকে সরাই এলা তাইলে আপনি যাইয়েন। সুম্মাকতুম আলাইহিম, তারপর আপনি যাইয়েন। ওয়া ইল্লা ফাসিরিলাল ইয়ামান, আর আপনি যদি মক্কা মুকাররমা ভালো না লাগে আপনি ইয়ামেনের দিকে চলে যান, আপনার আব্বার ভক্তবিন্দুরা আছে, আপনি সেখানে তারপর ওয়াজ নসিহত করেন। ওয়া কুন আনিন নাসি ফি মাযিলিন, বা মানুষকে ভালো না লাগলে আপনি একা একা থাকেন, তবু আপনি ইরাক যাইয়েন না। ওয়াক্তুব ইলাইহিম ওয়া বুসা দুআতাকা ফীহিম ফাইন্নী আরজু ইযা ফাআলতা যালিকা আইয়াকুনা মা তুহিব্বু। আপনি লেখালেখি করেন, তালিম তারবিয়ত করেন, আপনি ইয়েমেনের দিকে জানবো, হিয়ানত দুর্গ আছে, হুসুনান, সেখানে ক্যান্টনমেন্ট আছে, ভালো ভালো মানুষ আছে, সেখানে সময় কাটান, আপনি যাইয়েন না। ফাকাল আল হুসাইনু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, স্বাস্থ্য ভাইয়া, ও স্বাস্থ্য ভাইয়া, ইবনে আম্মি ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু,
ইন্নাকা শাফিকুন ওয়া রাফিকুন। আমি জানি আপনি আমার প্রিয় বন্ধু, আপনি আমার জন্য দয়া করেন, মায়া করেন। তবে আমি কিল্লে যাই ওয়ালা কিন্নে কাদ আসমাতুল মাসিরা, তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কারবালায় চলে যাব। কিল্লে যাই মহিলা বলতেছেন আল বেদায় অন্যখায়া পঞ্চম খণ্ড, তারপরে এই 652 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। এরপরে শেষবারের মতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধ করতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ফাইন কুনতা ওয়ালা বুদ্দা সায়রান আলা তাসিদ বিআউলাদিকা ওয়া নিসাইকা ফাওয়াল্লাহি ইন্নী লাখাইফুন আন তাকতুলা কামা কুতলা উসমানু ওয়া নিসা ওয়া ওয়ালাদুহু ইয়ানজুরুন। ও স্বাস্থ্য ভাই, আমি চাই তুমি যদি যাও কুফাতে, তবে তোমার ছেলে মেয়েগুলারে নিও না। নিলে তোমার আমার ভয় লাগতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মেয়ের সামনে যেভাবে নিহত হয়েছে, তোমার ছেলে মেয়ের সামনে তোমার জবাই করবো, তারা কষ্ট পাইব বেশি। তুমি তো কষ্ট পাই শহীদ হইলা, তারা আরো বেশি কষ্ট পাইব। ফ্যামিলিরে নিও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা অবস্থা ইফতারের সময় মারে। আব্দুর রহমান ইবনে আবু বকর ওনার দাঁড়ি দড়িয়েও বাড়ে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাতিজা রে, তোর আব্বা যদি এই ঘটনা দেখতো রে বাতিজা, আহা কিতা করলি, এ কথা কইছে রে বুড়া মানুষটার রোজাদারের দাঁড়িটা ছাই দিছে। জানালা খুলি, উনি অলরেডি প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র পররাষ্ট্র বিভাগের নিরাপত্তা পরিষদের, উনি হুকুম করলে সব শেষ হয়ে যায়, সব ফায়ারিং গোলাগুলি শুরু হয়। উনি জানালা খুলি করে মদিনাবাসী কাজী হুজুর আসি, বীর রুমা এ মতলব পৌরসভার হানির কলিটা তো আয়ে কিনে দিছিলাম ইহুদি থেকে, কত কোটি স্বর্ণ মুদ্রা দিক। হ্যাঁ, আরে কদর হানিটা সাইজটা করতাম, কলজা হয়ে গেছে তো শেয়ারিও খাইতে এলাম না, তোরা তো আর আজকে কতদিন আটকে রেখছ, আয় কদর হানি বিক্কে চাই, হবে না আপনারা জবাই করিও। এর মানে বেকার ভরে দিছে ওনার কলজার ভিতরে আল্লাহ নবীর জামাতা সাহাবাদের যুগ কেমন ফিতনা দেখে। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। তিনি আয়াত পড়তেছেন, এই আয়াতের মধ্যে এই আয়াতের ভিতরে যাই রক্ত ফিনকি দিয়ে পড়ছে, যেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কলজার টুকরা। আর ওই জামানার মানুষগুলো আমাদের থেকে কত কোটি গুণ ভালো, ভালো কিনা, তারা কত ফিতনাতে পড়ছে, আর আমরা সেই তুলনা তো জান্নাতে আছি। তাহলে আমরা কেন ইবাদত করতেছি না? আমরা কেন আল্লাহর দিকে আসতেছি না? আমরা কেন আল্লাহর রাস্তায় খরচ করতেছি না? আমরা কেন ভালো কাজ করতেছি না? আমরা কেন বিভিন্ন ধর্মের মানুষকে সেবা করতেছি না? তাদেরকে ভালোবাসতেছি না? তাদেরকে দাওয়াত দিচ্ছি না? এত সুন্দর পরিবেশ পাইয়া সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে কি মায়। অথচ হাসান হুসাইন আসি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও বস, না না, আপনি কিন্তু হুকুম দেন প্রতিরক্ষা বিভাগে, দেখেন আমার 1000 ক্যাডার আছে, সব উড়ালাম। কনা আমি যদি এখন অ্যাকশনে যাই, উনি তো সরকার প্রধান, সব কিছু ক্যান্টনমেন্টের সব কিছু অস্ত্র সব ওনার কাছে, ওনার টার্গেট হইল আমার এই পবিত্র হাত দিয়ে আমি উম্মতে মুহাম্মাদিকে মারবো না, প্রয়োজনে আমি মার খাবো। আল্লাহ নবী বলছেন, কোন মাজলুমান ওয়ালা তাকুন জালিমান, তুমি প্রয়োজনে মাজলুম হও, জালেম হইও না। তাহলে দেখেন, এই যে ওসমান হত্যার লই যুদ্ধ শুরু হইল, যুদ্ধ কি থামছেনি? আঙ্গ গেরাম আসেনি দলাদলি, এগুলা ফিতনা। এগুলা কি ফিতনা? তরফ করে আল্লাহর দিকে চলে আসেন, মসজিদে চলে আসেন, নামাজে চলে আসেন, ওলামায়ে কেরামের কাছে চলে আসেন, তারা যেভাবে বলে সেভাবে শোনেন, এটাই আপনাদের জন্য কল্যাণকর। পড়ে আমিন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পয়লা মুহররম থেকে আটকাইছে আহলে বায়াতের সদস্য। খানা নাই, পানি নাই, আম্মাজিদের স্তন শুকাই গেছে, বাচ্চারা কাঁদতে পারে না, কান্দার মতো বল নাই, থুতু নাই, সব শুকে গেছে, গরি কাঁদে। এক কাতরা পানি ভিক্ষা করে হুসাইনে, ও নানার উম্মতেরা রে, আমার নানা তোদেরকে হাউজে কাউসার পান করাইবো, আমার নানার তোহাই দিয়া বলি, আমার ছোট্ট সোনামণি শিশু আজগরের জন্য এক কাতরা পানি দাও। পানি দেয় না রে, আয় হায় বেজ্জিতি কারে কয়, ইয়াজিদের সিস্টেম করে তারপরে পানি আটকাই দিছে, আর দিয়া কয়। এরপরে ওমর ইবনে সাদ জেনারেল
এক সেক্টরের জেনারেল, তিনি তাহাজ্জুদ পড়ি নামাজ কলমা পড়ি দোয়া করতে, আল্লাহ যে ফেতনা দেশে দেখা যায় আমার সাইয়েদ এই কারবালার ক্যান্টনমেন্টে পাঠাইয়েন না। এখন হুসাইনের আটকাই পাল্লায় তারে দায়িত্ব দিছে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি সব সময় ফানা চাইতেন আল্লাহর কাছে। হুসাইনের মাইরবাল্লাহ দায়িত্ব ওনার হাতে। এরকম ফেতনা যদি আফসারি পড়ে, তুমি যদি পড়ো, কোনো পুলিশ ভাই যদি পড়ে, কোনো সেনাবাহিনীর ভাইয়েরা যদি পড়ে, কিভাবে তারা ঈমান রাখবে আল্লাহ। এরপরে তারে দায়িত্ব দিয়ে তারে প্রস্তাব দিছে, কথার পানি বন্ধ করো, নতুবা তারে বলো পানি খাইতে হইলে ভোট দিতে হইব ইয়াজিদের। ইমাম হুসাইন এই দুইটা কথা শুনিয়া তিনটা প্রস্তাব রেখেছে কারবালার প্রান্তরে। নয় জিলস কয় হয় আমাকে মক্কায় চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি চলে যাব মক্কা, আর এদেশে থাকতাম না। তোরা আমারে হাম দি নির্বাচনে কারা করাইছ, তোরা আমারে হাম দি আমির বানাইছ, আমার জব করতে আইছ। দুই নম্বর হইলো হয় আমার ইয়াজিদের লগে কনফারেন্সের সুযোগ দেওয়া, ইয়াজিদের আমি বুঝাই কইও আয় তো নির্বাচনে কারাই ন, আর কিনলে তোরা আটকাই আনি না গাওয়াই আর মরুভূমিত মারিয়া আছে। তিন নম্বর হইলো অথবা আমারে এমন একটা বিষাদের আর ইরাকের জমিনে থাকতাম না, সেদিকে পথ থেকে আমি চলে যাবো গা। এই তিনটা প্রস্তাব নানার উম্মতেরা মানে না, মানছে নি, মানে না। আয় হায়, শিশু আজগরের কিভাবে তীর মারিয়া কলিজাটা সিরিয়ে লাগছে, কলিজারা খাঁচাটা তো বাচ্চারা এইভাবে রক্তরঞ্জিত তীরে শেষ করে দিচ্ছে। শেষমেশ 10 মুহররম শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধের আগে হুর ইবনে ইয়াজিদ সকলের ক্যান্টনমেন্টে উদ্দেশ্য করি কয় 72 জন মাত্র লোক, আহলে বায়াতের আর হেদিকে লাখ লাখ সৈন্য। কয় রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, ওয়া হাকুম মানাতুল হুসাইন ওয়া নিসাহু ওয়া বানাতুহুল মাল ফুরাত, তোদের ধ্বংস, তোরা হুসাইনের কারবালা ফুরাত নদীর পানি থেকে বঞ্চিত করছ, অথচ আল্লাযী ইয়াশরাবু মিনহুল ইয়াহুদ, যে ফোরাতের পানি ইহুদিরা খায়, নাসারারা খায়, ওয়া তামাররাগু ফীহি খানাজিরুস সাওয়াদ ওয়া কালাবুহু, এই ফোরাত নদীর পানি শিয়াল কুকুর গাদা খায়। জোয়ার বাটা আসলে দুকুল ছেপে উপসে পড়ে কতবারে। আর ইমাম হোসেনের জন্য তোরা এক কাতরা পানি না যে মানুষটিরে তাজা মারি এলাছেন রে ভাই, কি জবাব দিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? হাফর মাঠে আয় ওনার জ্বালাময়ী বক্তৃতা আরো 3000 সৈন্য ইমাম হুসাইনের পক্ষে চলে আসলো। আল্লাহু আকবার। মায়ের শুরু হয়ে গেল, আহার মায়, আয় হায় মায়, মায় আর মায়, আয় হায় মারিয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 36টা কোপ দিয়েছে সাইনেজ ঘুরাইলে, তারপরে 33টা বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলছে, অসংখ্য তীরে ঝাঁঝরা করিয়ে এলেছে। শহীদ আবু সাইদের তো 60টা ছিদ্র করছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 36টা ছিদ্র করিয়ে এলেছে কলিজার মধ্যে। এই অন্যায়ের প্রতিবাদ করলে আবু সাইদরা ব্যস্ত নয়। পৃথিবীর ড্রামাটিক্যাল স্টেজটায় কারবালার চিত্র চলতে আছে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি কারবালাতে হুসাইনের পক্ষে থাকবা নাকি ইয়াজিদের পক্ষে থাকবা? তাগুত আর বাতিলে, বাতিল আর তাওহীদ, তাগুত আর তাওহীদের খেলা চলতে আছে, চলবে কিয়ামত পর্যন্ত। সিদ্ধান্ত আপনার। আপনি তাওহীদের পক্ষে থাকলে আপনি জান্নাতি, তাগুতের পক্ষে থাকলে আপনি জাহান্নামী। আপনার নিস্তার নাই। যত ইবাদত বন্দেগী করেন লাভ হবে না, রেজাল্ট জিরো আসবে। কি আসবে? আল্লামা হযরত আবু জাহেল গাদিবাল্লাহু তাআলা হাতে হযরত বাসির দায়িত্ব হাজিয়া ছিল না, এত দাঁড়িয়ে লম্বা ছিল না, কাবাতে নামাজ পড়তো না, পড়তো নি তো তার অন্যায় কি? মূর্তি পূজা। তার অন্যায় কি? হুজুরের চাচা আবু তালিবা কত নষ্ট হয়ে ফেলা, আল্লাহ রসুলের পিছে কোটি কোটি টাকা হাতে খরচ করছে। না বালক অবস্থা তো না হালিল আলী হুজুরের 50 বছর গেছে যুব পর্যন্ত করছে আবু তালিব বাউল আইডিয়া। যখন আইসিইউতে ঢুকেছে আবু তালিব বারে মরে, নবীজি তারপরে ফাজা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু ফাওয়াজাদা ইনদাহু আবু জাহলিন ওয়াল মুগীরা। সাইদি না আবু জাহল আর মুগীরারে পাইছে। নবীজি কয় চাচা ও
লাইফ সাপোর্টে আছেন, এই মুহূর্তে আজরাইল হাওয়া ছাড়ে দিব। চাচা জান্নাতের টিকিট এই সান আমার পকেটে। চাচা ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পিকআপ দেন, আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব। চাচা আবু জাইল্লা চোখ টিপটি কয়, আবু তালেব তার কথা শুনিও না। তারপরে আবু তালিব কয়, বাতি যাও মরার সময় কয় 2 সেকেন্ড আগে, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা, ও বাতি যা, যদি আমার দেশবাসী খারাপ না জানতো আমি এখন কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কা খান স্যার, এই আবু তালিব কত বড় মুসলমান আপনি দেখেন, এতে কত বড় নেককার। আম্মাজি খাদিজার লগে বিয়া হওয়ার দে খুতবা হয়েছে হযরত আবু তালেব হুজুরে, হযরত আবু তালেব হুজুরে, কি সুন্দর খুতবা হয়েছে দেখে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা বাইতান মাহজুজান ওয়া জাআলানা বাইতান হারামান আমানান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মি, মানে ইবনে আখি, আমার বাইফুত মুহাম্মদ লা ইউদাল মিনহু ফাতামিন কুরাইশিন ওয়ালা ফিদ দুনিয়া। তাম পৃথিবীতে যত নেককার ছেলে আছে, ভালা হোলান আছে, ম্যাজিস্ট্রেট আছে, প্রিন্সের মতো হোলান আছে, এক পাল্লা মুহাম্মদের রাখো আমার বাইফুতের, আরেক পাল্লা যদি সব যুবকের রাখো আমার ভাতিজার সেরা। আর সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, মক্কার হারেম বানাইছে। আলহামদুলিল্লাহ শব্দ হলো আলিফ লামে ইস্তেগরাকি। হেতের খুতবা শুনলে আবু তালিববার বুঝা যায় না হেতে কত বড় নেককার, কত ডাকাইতে ডাকাইতে জানো। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব, এই দুটোটা মিলি খানায় কাবা 360টা মূর্তি লটকাইছে। কথা কয় না? আবু তালেবের দাঁড়িয়ে ছিল নি, আসিল সব কিছু ঠিক আছিল, ওই মূর্তি পূজার কারণে তোর আগো খাইছে গো। আঙ্গ ফর্তি আছে, কোরআন শরীফ আছে, তাকের ভিতরে আবার আরেক কিনার দি যার মানের মদ গো দেখা যায়, ঠিক না? যেটা খাইলে 80 বছরেও খুব সুন্দর করে কথা বলা যায়। আমি করি তো, আমি কথা কোনো মুখে বাজে না, মৃত্যুকনির, ঠিক কিনা? এ বোন আবু তালিববার, স্বাস্থ্য বোন আবু তালিববার, কথা বলা আবু তালিববার। আবু জাইল্লা কত বড় ডাকাতের ডাকাত, বদর যুদ্ধে যাইবার সময় হাতে মোলতাজের ধরে স্বর্ণের দরজা ধরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন, আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে, তারা সারা মাগের, তে যদি সত্যবাদী হয় তারা সাহায্য করেন, আর আজ যদি সত্যবাদী হয় আমরা সাহায্য করেন। এতে কাবার গিলাম ধরে দোয়া করে। ফেরেশতারা কল লেখ রে, আমি না আমি লেই এলাম হুজুরের লগে তো আল্লাহ আগে কন্ট্যাক্ট করছে, নবী যতই বাম পারল কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ আজীবন বিজয়ী হইমু। অবশ্যই এবং অবশ্যই লামে তাকিদ বানুন তাকিদ সাকাইলা দারফাইলে মুস্তাকবিলে মারুফে সিগা দিয়ে আল্লাহ বলে অবশ্যই এবং অবশ্যই। আমি মতলব দক্ষিণ রেজিস্ট্রি অফিস থেকে সিল মারি দিয়ে লে দিছি, নিজে কম্পিউটার করছি, সিল দিছি, হয় ব্যাগ দিছি, হয় ধরনার হরি হুনান কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, সুবহানাল্লাহ কয় না ভাই সাহেব? কে কয়? আর জোরে উম্মারে না এক সুরে, আর একটা আয়াতে কয় সূরা কামারের সূরা রহমানের হিয়ান্দি সাইয়ু জামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুর। দাইওয়ান সাসা আবু তালিব আবু জাইল্লা লেন্স কাঁদো হালা দাইলো আয়াতিরা নাযিল হইছে। আর আবু জাইল্লা পুরা মক্কার জমিনে মাহফিল বন্ধ করিয়ে এলেছে। মোহাম্মদ কবিলা আরাত মেলে দায়ু, তারা বাদ খেতে বাদ না হতে দিন, তাকে কো ভাই ঘটনাটা কি? ঠিকই এই বদরের যুদ্ধে যখন শুরু হয়, আর ইবনে হাসান ইবনে ইসুর উদ্দরি আবু জাইলের লগে ফাওয়াইলাম করে কো চাচা আয় আমার লগে যুদ্ধে যাই। কায় তো চিন্তা করতেছি তুই যদি ঘোড়া দাঁড়িতে থাই যাস, আমরা যুদ্ধে যাই 200-300 কিলোমিটার দূরে, আমার তো ডর তুই যেতে হবে জোনটার মতো ক্যাডার, তুই কোনো গ্রামের সর্দারি লই যাস গনি, তুই যেহেতু কইস যুদ্ধে যাবি আমি খুশি হয়েছি। না
চাচা আপনারা যাইবেন ওত মত আল্লাহ রাত আয় আমন করে তুই বুঝি মক্কা থাই যে মান্য করে এতিমের মাঝে হারা দেয় যাই আবু জেহেল খুশিতে ভাগ হয়ে গেছে আসলে ইগা কে আর সে একটু হেসানের শুরু হচ্ছে আসলে ইগা কে ইবলিস গাদাবাল্লাহ তাআলা মানে হাতের হাম দি সুন্দর করে সুরে নের মাগো মাস শুরু হয়েছে বদর প্রান্তে কি শুরু হয়ে গেছে বাইর মতো করি গো মাগো মাস শুরু হয়ে গেছে মাস শুরুর আগে ক্রিটিসাইজ করে কাফেরেরা আবু জাহেল কয় নবীজির সাহাবী করে কিরে মুহাম্মদের পার্টি করস তোর তো ফাঁসা চিকন হয়ে গেছে তোর তো মুখ তো হাঁটি গেছে মদিনার আবহাওয়া একটু ঠান্ডা তো জ্বরে ধরে কালা জ্বরে বেড়াবে ধরে কিরে খানাও তো নাই মুহাম্মদের পার্টি করস আজ্জা রেশা করিয়ম গোলাম মাস শুরু এবার আল্লাহ তো ফোন করে হুজুর 3000 বানাইছি কেডা 3000 শিক্ষিতা আপনি যদি চাও আরো মোর দিবেন আরো আলফাইন আর 2000 দিয়ে রিজার্ভ আছে এগুলো ইয়াতে রায় দিছি আপনি কিতা কর হয়তো চলকরা এ মাস শুরু এই সাদা 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 পাগড়ি বাবরি শুরু কোবানি শুরু ইবলিসা দেয় যে কি রে মেজারমেন্ট ভুল আগে যেভাবে মানুষ এখন দেখছি মোহাম্মদের লগের নতুন নতুন ক্যাডার কত আছে এখন তো আগে মতলব দক্ষিণের গুলো আনলো এখন মনে এই দাউদ্দিনদের দিকে তো আছে এখন তো মানুষ এখন চিনি না ঘটনা কি দেয় এ মায়ের যখন দিদি আছে মা হারস ইবনে হাশাম দেয় যে আলট্রাসোনোগ্রাফি বায়োডা অনলাইনে আইডি কার্ড পরীক্ষা করি সাইতে মই কোন ফেরেশতা না অন ফেরেশতার লগে তো ইবলিস ছাড়া হাইতো না মানুষ হাইতো না এবার হাতে দাইজা আর বই আবু জেহেল যুদ্ধের ভরা যৌবনে হারস ইবনে হাশামের আচ্ছা বিদেচ্ছে ক বাতি যাত্রী কনে যাও কম মায়ের আজ অবস্থা বেশি বালানো বাইস্তার ন মায়ের শুরু হয়ে গেছে আয় যাই গা কন্যা যাচ্ছে যাচ্ছে আটকাই ধরো না হারস ইবনে হাশাম আবু জেহেলের কলজা মেয়েদের ঘুষি দিচ্ছে যাও না যাই করি অল্প অল্প করতে সেদিকে যাই কয় এমনি বাড়িও মিনকা আয় আঙ্কেল আমি না ইবলিস বলছি আজকের মায়ের হাতটা না তো করে হাম দি মক্কা তো আনছি না খুব খাবাই পাল্লাই কুলাইবে বদরে তোর আজ যাই না বদ্ধ ভূমিতে তোর কবর হইব বাড়ি হইব আগলা খোলা কি খোলা মিলছে নি কাতাবাল্লাহুল আগলিবান না আনাওয়া রসুলি আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব আল্লাহু আকবার তো কথাটা কেন বললাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন একটা মার দিছে কি তিনি কিন্তু ফিসে ফিরেন নাই ইমাম পরিবারের লই শুধু জয়নাব রাদিয়াল্লাহু তাআলা শিশু জয়নাল আবদিনের লই যাব নবীর বংশ দুনিয়াতে আসেনি আপনারা বর্তমানে মুসলমান কয়জন 130 কোটি ধরেন বা 150 কোটি কয়শো কোটি আর কাছে কত লিখিত আনেন নবীর বংশের লোক এই দুনিয়া থেকেও আছে এই মুয়াবিয়া ইতিহাস লেখার পর ইয়াজিদ ইতিহাস লেখার পর সরকারিভাবে নবীর বংশরে আর পরিচয় করানো এই মাহাদি আলাইহিস সালাম নবীর বংশ থেকে এই দুনিয়াতে আসবেন আল্লাহু আকবার আমরা 150 কোটি মুসলমান কিন্তু কারো কাছে বায়োডাটা নাই নবীর বংশের লোক কারা কারণ এগুলো জীবন লই দৌড়াইতে আছে খালি এরপরে কেউ পাত্তা দিবে না তো যদি প্রসার হয় তিনি নবীর বংশের লোক মারিয়ে লেবে এই জন্য আল্লাহ তাদেরকে গায়েব রাখছে গোপন রাখছে আমিন কর এর মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারিও নবীর বংশরে মদিনা তৈবার দিকে পাঠিয়ে দিয়েছে ইরাকে তো কুফা তো ফ্লেটের মধ্যে বড় বলের মধ্যে ওনার মাথাটা রাখছে ভাইজান আসল হুসাইনে মাউদুন বাইনে ইয়াদাই সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখছে ইমাম হুসাইনের জান্নাতি মাথা ইলিশ মাছের মতো কল্লাটা কাড়িয়ারে রাখছে রক্তটা পড়ে গেছে আয়া ওয়াহুয়ান কুতুবি বিকাদিবিন বাইনা সানায়া হুসাতাত আর প্রধান সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাতের লাঠি দি বেত দি ইমাম হুসাইনের এক খণ্ডিত মাথাতে ঠোঁটের এভাবে গুতায় গোলাপের পাপড়ির মতো ওনার ঠোঁট এভাবে গুতায় তুই নিরে হুসাইন বোধ করছিলি ইয়ান দিনে ওয়াজ করছিলি বক্তৃতা দিছিলি বক্তৃতা শেষ এই মাথাটাতে চোখের মধ্যে গুতা দেয় মাথার মধ্যে চোখের মধ্যে গুতা দেয় এ ফাঁকে প্রজ্ঞা মানুষ আছে সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম বুড়া সাহাবী সংসদ ভবনে দেখে এরপরে দেখি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কয় ইরফান আসাকা ও সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার ইরফান হাজাল কাদিবা
তোমার লাঠিটা উঠাও, এ রড দি লাঠি দি ইমাম হুসাইনের ঠোঁটে আর গুতা দিও না। আমি দেখেছি ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতাইহি আলা হাতাইনি সানিয়াতাইনি ইউকাব্বিলুহুমা। আমি বিশ্বনবীকে দেখেছি ইমাম হুসাইনের দুখানা ঠোঁটে শত শতবার সুমা দিতে, অন্তত নবীর মহব্বতে তার ঠোঁটে আর লাঠি দিয়ে পিটাইও না। মুসলমান কত নিষ্ঠুর, আমাদের ইতিহাস পড়লে বোঝা যায় আমরা কত নিষ্ঠুর। ফাঁসি দিয়া মিষ্টি বিতরণ করি, আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়াও তাম পৃথিবীর টকশোর সামনে কয় আমি তারে ফাঁসি দিয়ে এলাইছি, আমি তারে ফাঁসি দিয়ে এলাইছি। তাম পৃথিবীতে শাহেদ হয়ে গেছে, সাক্ষী হইয়া গেছে, সে দেখুনি আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমরা বিচার মহান রবের কাছে দিয়ে রাখলাম, আমাদের চোখের পুতলিগুলাকে এইভাবে তাম পৃথিবীতে কতল করতে আছে। শহীদ ইসমাইল হানিয়া হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলা কোথায় হাসান হোসেন, কোথায় হযরত হাসান, ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকু বেরলবি শহীদি তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আহ মুসলমান, এত কষ্টের ইসলামকে তোমরা এখন আমল করতেও তোমাদের কাছে কষ্ট লাগে। তোমাদের চোখের সামনে ইসলামী রুলস গুলো, ইসলামী ল দুলিশাত করে দিচ্ছে ইহুদি নাসারারা। তোমরা মুসলমানেরা সংসদে ছোট ছোট করে আইন করে করে অন্তত নামাজটা প্রতিষ্ঠা করো না। রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে যাকাতটা কায়েম হোক, রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলো নিয়ন্ত্রণ করা হোক, রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলো সরকারি করা হোক। আজ ইসলাম কত যে মানে অসহায় ইয়াতীম হয়ে গেছে। কোথায় সে মুসলমান? ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। একটু বলেন না, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। যুগে যুগে যারা বেয়ে গেল তরি, যুগে যুগে যারা বেয়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব শহীদ বেশে,
লহুতে বিজায় বালুকা নীল রে নীল কেড়ে কাফের শয়তানে হানজালার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই আল্লাহর দিনের তরে। জীবন মরণ বিলাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। কোথায় হাসান হোসেন হযরত বেলাল, কোথায় ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সৈয়দ কুতুব, কোথায় হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। কোথায় হযরত হাসান ইমাম হোসেন আর ইমাম ইবনে তাইমিয়া, কোথায় সে মুসলমান লড়াকুবের নবী, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাঁধানো মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। আপনারা আল্লাহর দিকে আসুন। পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। আমাদের ভাইরা চলে যাচ্ছে আমাদেরকে ইয়াতিম করে, আমরা থাকবো না। আমরা যদি থাকি ঈমান নিয়ে থাকবো, ইবাদত নিয়ে থাকবো, জিকির নিয়ে থাকবো, কোরআন নিয়ে থাকবো, মানবতার সেবা নিয়ে থাকবো। যেখানে কোরআন নেই সেখানে আমরা থাকি আর লাভ কি? যেখানে যেই প্লেসে যেই অফিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নেই সে অফিসে আমি থাকবো না, দরকার নেই। নো নিড। এক মুহূর্ত যদি বাঁচি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, ঠিক কি না? তো প্রিয় বন্ধুরা, একটা মজার কথা কই। এরবারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন একদিন মদিনা তৈয়বা। وقال الامام احمد, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহারে, আমি একদিন দ্বীপ্রহরে বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম। হুজুরের স্বাস্থ্য ভাই কইতে আছে আব্বাস ইবনে আব্বাস, আমি মদিনা তৈয়বা দ্বীপ্রহরের সময় নবীজিকে স্বপ্ন দেখলাম। আমি দেখলাম হুজুরের এই বাবরি চুল জীবদ্দশা যেভাবে দেখছি, এলো তেলো, হুজুর টেনশনগ্রস্ত। আর মাহু কারুরাতুন ফিহা দাম, হুজুরের হাতে একটা কাঁচের গ্লাস, আর একটা রাওয়ায়াত আছে ফিহা কারুরাতুম মিনাজ জুজাজাতে ফিহা দাম, একটা কাঁচের বোতল, এটার ভিতরে রক্ত। আল্লাহ রসুল টেনশনগ্রস্ত। আমি রসুলের বললাম, নবী ফাকুলতু বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাযা, ও নবী আমি আমার আব্বা আম্মা আপনার প্রতি কুরবান হোক, আমি এটা আপনার হাতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হায়, আতা'লামু মা সানাত উম্মতি মিন বাদে কাতালুল হুসাইনা ওয়া হাযা দামুহু ওয়া দামু আসহাবি ইরফাউহুমা ইলাল্লাহি ফাকুতিবা যালিকাল ইয়াউমুল্লাযী ক্বালা ফীহি। কই যে দেখো বোতল, এই বোতলে আমি রক্ত নিয়ে এসেছি কারবালাতে আমার নাতিকে আর তার সাথী তার ফ্রেন্ড স্টাফদেরকে এই উম্মতে কিভাবে জবাই করছে। এই রক্ত আমি হাসর মাঠের ট্রাইব্যুনালে দেখাবো আমার উম্মত কিভাবে আমার ফ্যামিলির সাথে আচরণ করছে। তিনি যখন স্বপ্নটা দেখলেন, লেখি দেখলেন, এরপরে লেখি দেখলেন কয় মিনিটে লেখি দেখলেন। তারপরে তেনারা 24 দিন পর জয়নব, হায় হায় এই শিশু, তারপরে আজগর সহ আহলে বায়তের অল্প কিছু সদস্য ফিরে আসলেন আর বললেন, হ্যাঁ এই এত মিনিটে আমাদেরকে এইভাবে মারছে। দেখেন বিশ্বনবী স্বপ্নে দেখাইয়া দিলেন। আহমদ শরীফ, তিরমিজি শরীফের এটা হাদিস। তাহলে এই ঘটনাগুলা দ্বারা
বর্ণনা আমার টার্গেট হচ্ছে এটাই, আমরা এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকবো, প্রয়োজনে মাজলুম হব, কোন অবস্থা জালেম হব না। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে রক্তে লেখা ফতুয়া, আমরা মনে করি কি, আমরা মনে করি তারপরে এই জান বাঁচানো ফরজ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়া সত্য প্রচার করে গেছেন। জান বাঁচানো যদি ফরজ হইতো, তিনি 70,000 নবী রাসূলের ইহুদি নাসারা জবাই করতে পারতো না, পারতো কিনা? তারা জান দিয়া ইমান রক্ষা করছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আরো একটা মজার কথা বলি, তাম পৃথিবীতে যারা আছেন, আমার এই জুমার খুতবাটা আপনারা সন্তানের জন্য যেখান থেকে আজকে বয়ান করলাম 2000 টাকা হাদিয়া দিয়া নিয়ে যাবেন, বা 01720538581 এই নম্বরে মেসেজ দিয়ে দিলে, ঠিকানা দিলে হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিব। কিরে তোরা কিতা করছ, এই ফলাইরা এত নামটা লইরা এই 1 মিনিট, তোরা 1 মিনিট সহ্য না, সবটা লইলে ইদা লসেন না। আর আমি চিন্তা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিও, আবার ইবলিসও তো আমরা করে পৌঁছাইব। আমি কমিটিতেও নাই, তেও আই লইতাম না। আমরা 1000 জনে করবো, 1 ডিসিমেল করি। যদি মতলবে জায়গা পাই মতলবে করবো। সারা বাংলাদেশে যেখানে হাজ তাই, লাকসাম শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, মতলব শহরে 1 ডিসিমেল জায়গা কত। আমরা হাজটাতে যদি পাই 1000 ডিসিমেলে আমরা আরবি বিশ্ববিদ্যালয় মসজিদ দিয়ে শুরু করি। করলে আপনার এই ডিসিমেল আপনি ফুলে দিবেন, আপনি মালিক, আমরা ওয়াক্ফ করবো না। ওয়াক্ফ করলে আমরা দায়িত্ব থাকতো না। 20 জনের কমিটি দিও, হ্যাঁ তারা সালা সুন্দর করি। আপনারা চিন্তা করি দেখেন, মসজিদও একটা মসজিদ যদি দিয়ে যান 5-10 ডিসিমেল দিয়ে, এরপরও কবাকবি কিলাকিলি হয়, সভাপতি সেক্রেটারি লই, এ যাতে এত কিলাকিলি না হয়। আর 500 ডিসিমেলের উপর যদি ভুল করেন, সারিকা কাতলা মাছ 3 বছরে 40 কেজি 10 কেজি করে জাগার দাম উড়ে যাবে। এরকম যদি কোনো দানবিদ থাকে, ওই যে নম্বরটা বলছি 01720538581, এইটার হোয়াটসঅ্যাপ আপনার নাম গ্রাম ঠিকানা দিয়ে দিয়ে আমরা জায়গা সিলেক্ট করার পর আপনার করে ফেসবুকে জানা দিও। তাইলে আপনারা পরামর্শ করি, আমার টাকাটাও আপনার করে দিয়ে দিও। আমি 5 ডিসিমেল পারি, 10 ডিসিমেল পারি, কারণ একা এত কোটি টাকার কাজ করা সম্ভব নয়। কারণ আপনি এই গ্রামে যদি একা একটা মসজিদ দেন 20 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা, এরপরে বিল্ডিং করুন কত কোটি টাকা, সবাই মিলি করবো, কঠিন কাজ সহজ হয়ে যাব। আল্লাহ যাতে আমার এই আশাটা পূরণ করে, পড়ি আমিন। আমি আর বাড়ালাম না, আমার প্রিয় ভাই তিনি মাইক ধরবেন, আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আর যার টুটাফাটা কথা বললাম কারবালার ইতিহাস থেকে, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। খুতবাটা নেওয়ার আমন্ত্রণ জানালাম। 01720538581, এখানে ইউনিভার্সিটির জন্য ঠিকানা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। 8:30 ছিল না।